إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য দুরূদ ও সালাম মানবতার মুক্তি দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাগফিরাত কামনা করছি। দুনিয়ার সৃষ্টি শুরু লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আলেম দ্বীন মুফাসসির কোরআন মুহাদ্দিসিন মুফতিন ইজাম মুজাহিদে দ্বীন খাদেমে দ্বীন আইম্মায়ে মাসাজিদ যারা দ্বীনি কাজ করা অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা সবাই জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, আমিন। সবাই নাজাতের ব্যবস্থা করে দিন, সবাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান। সম্মানিত দর্শকবৃন্দ, আমি কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছি, আমি তার সরল অনুবাদ, প্রাসঙ্গিক কিছু কথা, আনুষঙ্গিক কিছু কথা আমি পেশ করব অল্প সময়ের ভিতরে। তবে এটা সূরা ফাতিহার ব্যাখ্যা আমি করছি না, প্রাসঙ্গিক বা আনুষঙ্গিক কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। অর্থাৎ এই সূরা ফাতিহা থেকে আমরা কি শিক্ষা পাই সেটা আপনাদের মাঝে, আপনাদের সামনে, আপনাদের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আমি পেশ করতে যাচ্ছি। সূরা ফাতিহা থেকে যে শিক্ষা আমরা লাভ করে থাকি, এই শিক্ষা যেন আমার এবং আপনাদের সবার জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই উদ্দেশ্যেই আমি এই সূরা ফাতিহার সরল অনুবাদ এবং শিক্ষামূলক কয়েকটি কথা আমি আলোচনা করতে যাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, সূরাতুল ফাতিহার সরল অনুবাদটা আমি আগে করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি করুণাময় আল্লাহ তাআলার নামে, তিনি পরম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এমন আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক, সমস্ত জগতের রব, সমস্ত জগতের মালিক। আর রহমানির রহিম, যিনি করুণাময়, পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, অধিপতি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমার ইবাদত আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। কার কাছে? সেই রবের কাছে, সেই আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ সমস্ত জগতের প্রতিপালক, সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের রব, সমস্ত জগৎবাসীর রিজিকদাতা, প্রয়োজন মিটায় যে সত্তা, তিনি। তার একমাত্র তার ইবাদত আমরা করি আর তার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে মালিক, হে রব, হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক সরল পথ, সত্য পথ প্রদর্শন করো, দেখো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তাদের পথ দেখাও তুমি আমাদেরকে, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। নবীগণ, নবী রাসূলগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, শহীদগণ, সালেহগণ, সালেহীন, তাদের পথ তুমি আমাদের প্রদর্শন করো, আমাদেরকে দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। তবে তাদের পথ তুমি আমাদেরকে দেখিয়ে না, যাদের উপরে তুমি গজব নাযিল করেছো, যাদের উপরে তুমি রাগান্বিত, আর দাল্লিন, যারা পথভ্রষ্ট, তাদের পথ তুমি আমাদেরকে দেখাও। প্রিয়
দর্শকবৃন্দ, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হয়? নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়তে হবে, ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা মুক্তাদিরা পড়বে কি পড়বে না এ নিয়ে হাদিসের আলোকে কিছু বিতর্ক আছে, তবে সবগুলোই ঠিক। এর ভিতরে যেটি শক্ত দলিল, শক্ত প্রমাণ যেটা আছে সেটি আমরা মেনে চলব, সেটি আমরা অনুসরণ করব। সে বিষয় নিয়ে আমি আলোচনা পেশ করতে যাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, তো এই সূরা ফাতিহা মূলত একটি দোয়া, আল্লাহ তাআলার কাছে একটি প্রার্থনা, একটি দোয়া। আর দোয়া আল্লাহ তাআলার কাছে কিভাবে করতে হবে, সূরা ফাতিহা ছাড়াও এর বাইরে যখন আমরা দোয়া করতে যাব বা দোয়া করব না, দোয়াও রুহুল ইবাদত, দোয়া হবে ইবাদতের মগজ, মূল শক্তি। আর দোয়া যদি আল্লাহর কাছে না করা হয়, আল্লাহ তাআলা রাগান্বিত হয়, গুসা হয় যে বান্দা আমার কাছে চায় না, আমি তো দেওয়ার জন্য রাজি, খুশি, যখন সাবে চাওয়ার মতো আমি বান্দাদেরকে দিব, চায় না কেন আমার কাছে, দোয়া আমার কাছে করে না কেন, এরকম দাবি আল্লাহ। কিয়ামত দিবসের মালিক আল্লাহ তাআলা, কিয়ামত দিবসের মালিক। পৃথিবীতে আমার মালিকানা দাবি করি, কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কারো কারো বিভিন্ন শক্তি আছে, পৃথিবীতে বিভিন্ন প্রকার মালিকানা আমাদের আছে, কিন্তু কিয়ামত দিবসের মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। সেখানে আর কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, কোনো নেতা, কোনো শক্তিধর মানুষের, রাজা বাদশার কারো কথা কাল কিয়ামতের ময়দানে চলবে না। একমাত্র কথা চলবে আল্লাহ তাআলা। আল্লাহ যা বলবেন তাই কিয়ামতের ময়দানে হবে। আর কোনো মিথ্যা অজুহাত, মিথ্যা দাবি সেখানে বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রিয় দর্শক বৃন্দ, এই জন্য আমরা সেই রবেরই কাছে, সেই রবেরই একমাত্র আমার দাসত্ব করতে হবে, সেই রবেরই আমার গোলামি করতে হবে, তার কথাই আমার মেনে চলতে হবে। পৃথিবী আর কোনো মানুষের কথা, আর কোনো মানুষ রচিত কোনো আইন, কোনো বিধান আমি মেনে চলতে পারি না, যদি আমি ইমানদার হয়ে থাকি, আমি মুসলিম হয়ে থাকি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সে কথাই আল্লাহ তাআলা বলছেন, শিখিয়ে দিচ্ছেন যে বান্দারা তোমরা এই কথাই আমার কাছে বলো যে ইয়াকা না'বুদু, আমরা একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর একমাত্র তোমার কাছে আমি সাহায্য চাই, তোমার কাছে আমি সাহায্যের আবেদন করি। দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো পীরের কাছে, কোনো শায়েখের কাছে, কোনো মুফতি সাহেবের কাছে, কোনো ইমাম সাহেবের কাছে, কোনো রাজা বাদশার কাছে, কার কাছে আমি আবেদন করি না। আমার সন্তানের দরকার, আমার আবেদন আল্লাহ তাআলার কাছে। আমার রোগ মুক্তির দরকার, আমার আবেদন আল্লাহ তাআলার কাছে। আমার অভাব মুক্তির দরকার, আবেদন একমাত্র আল্লাহ তাআলার কাছে। আমার বিপদ আপদ থেকে মুক্তির দরকার, আমার আবেদন একমাত্র আল্লাহ তাআলার কাছে। চেষ্টা আমি করতে পারি, চেষ্টার অধিকার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কিন্তু আমার আবেদন হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। নাজাত দিবেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে, সূরা বাকারার অন্য একটি আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে হে ঈমানদার বান্দাগণ, যারা ঈমান আনয়ন করেছো আমার উপরে, যারা ঈমানদার দাবি করো, যারা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আমার দাসত্ব করো, আমার রাসূলের আনুগত্য করো, তাদেরকে আমি বলছি তোমাদের কাজ কি, যে তোমরা বিপদ আপদ, বালা মুসিবত, সংকটময় অবস্থায় সবসময় নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করবা। আর অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সাহায্য প্রার্থনা করো আমার কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। সেই কথাই এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে হে আল্লাহ, হে রব, হে মালিক, যে আমরা একমাত্র তোমার কাছেই তোমার ইবাদত করি, আর তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি, কারণ তুমি আমাদেরকে তোমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়া'বুদুন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন, যে জন্যই আমাদের সৃষ্টি করেছো যে আমরা তোমার দাসত্ব করব, তোমার ইবাদত করব। সেজন্যই একমাত্র তোমার ইবাদত আমরা করব, আর কারো ইবাদত আমরা করবো না, কারো দাসত্ব করবো না, কারো কথা মানবো না, কারো আইন মানবো না। তোমার কথা, তোমার আইন, তোমার বিধান, সব কথা, সব আইন, সব বিধানের উপরে অগ্রাধিকার থাকবে, আর তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। আর হে মালিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, যে পথ চললে আমি নাজাত পাবো, যে পথ চললে দুনিয়ার শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো, সেই পথ তুমি আমাদেরকে দেখাও। সে আখিরাতের মুক্তি আর দুনিয়ার শান্তি কারা পেয়েছে? যাদের উপর তুমি ইনআম দিয়েছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তারা কারা? তারা শহীদ, তারা হলো রাসূলগণ, নবীগণ, তারা সিদ্দিকীন,
তারা শুহাদা, শহীদ হয়েছে দিনের পথে, আর তারা সালিহিন, তারা নেককার। এই সমস্ত বান্দাদের যে পথে চলেছে সেই পথটা তুমি আমাদেরকে দেখাও, তোমার কাছে আমরা চাই সেই পথ তুমি আমাদেরকে দেখাও। আর যাদের উপর তুমি গজব দিয়েছ, যেমন ইহুদিদের উপর তুমি গজব নাযিল করেছো, সারা জীবন সারা জিন্দেগি তারা অশান্তিতে পৃথিবীতে বসবাস করবে, কারণ তারা আমার রাসূলকে অশান্তিতে রেখেছে। পৃথিবীর সব থেকে বেশি অশান্তি দিয়েছে আমার রাসূলকে ইহুদি গোষ্ঠী, ইহুদি সম্প্রদায়। সুতরাং সেই পথে তুমি আমাদেরকে চালিও না। আর যারা পথভ্রষ্ট, যারা শিরক করেছে, খ্রিস্টানরা, তারা নাসারারা যারা শিরক করেছে তোমার সঙ্গে, যারা ঈসা আলাইহিস সালামকে তোমার পুত্র বলেছে, মারিয়ামকে তোমার স্ত্রী বলেছে, সম্মানিত দর্শক বৃন্দ, আমরা এটি আল্লাহ তাআলার কাছে চাবো যে আল্লাহ তুমি আমাদের তাদেরকে পথ তুমি আমাদেরকে দেখায় না, যে পথে আমরা নাজাত পাই, মুক্তি পাই, সেই পথ তুমি আমাদেরকে দেখায়। সেই করুণা বিনয় সুরে আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করব। আর সেজন্যই এই সূরাতুল ফাতিহা নামাজের ভিতরে, প্রত্যেক রাকাতে নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া ওয়াজিব করে দিয়েছেন আমার মালিক, ইসলামী শরিয়া। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের সূরা ফাতিহা থেকে শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী আমার জীবনকে পরিচালনা, আপনাদের আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।